কোচবিহারে একাধিক ঘটনা সামনে আসে ভোট শুরুর আগে থেকে পর্যন্ত এখনো পর্যন্ত দফা দফে কোচবিহারে বিভিন্ন জায়গা থেকে নানা খবর সামনে আসছে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। পার্থপ্রতিম বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। এই যে খবর সামনে আসে, গতকাল থেকে দেখা যাচ্ছে কোচবিহারে মাথা ভাঙা বিভিন্ন জায়গা দিনহাট একাধিক ঘটনা সামনে আসছে, কি বলবেন এখনো পর্যন্ত সবে ভোট শুরু? দেখুন, গতকাল রাতে আমাদের বারোকোটালী তুফানগঞ্জ বিধানসভার আলিপুর লোকসভা ক্ষেত্রের একটি বুথের আমাদের যে অস্থায়ী নির্বাচনী কার্যালয়, সেটা বিজেপি দুষ্কৃতী বাহিনী পুড়ে দেয়। মূলত অসম লাগোয়া এই বুথ কেন্দ্রটিতে অসম থেকে দুষ্কৃতীদের এনে বিজেপি এ ধরনের তাণ্ডব করছে। তারা ভয় পেয়েছে তারা ভোটে হেরে যাবে, তাই এ ধরনের একটা ভয়ের আবহ তৈরি করে মানুষের মধ্যে ভয়ের সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করছে। নিশ্চিতভাবে মানুষ সেটা প্রতিহত করছে এবং ভোট বাক্সে তার প্রভাব পড়বে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে পরাস্ত করে তার যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ। আমরা প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। পার্থপ্রতিম বাবু, কোচবিহার শহরে 18 নম্বর ওয়ার্ডের একটা খবর আমরা পেলাম যে অভিযোগ সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে সেখানে। এই ধরনের বিষয়ে নেই আমাদের কাছে। সেটা কোচবিহার শহরে জেন্টিল স্কুলে একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের সত্যতা নিয়ে আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। আমরা মানুষের সঙ্গে সেখানে গিয়ে আমাদের কর্মীরা কথা বলেছে। বুথ ক্যাম্পে তারা সকলে বসে রয়েছে, বিরোধীরাও ক্যাম্পে বসে রয়েছে, সেখানে সবই সুস্থ পরিবেশই বোধ হচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে।